হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের পর্বে আমি আপনার সাথে খুবই মজাদার ইনস্ট্যান্ট ফালুদার রেসিপি শেয়ার করব। এই গরমে খুব ঝটপট কিভাবে এরকম ঠান্ডা ঠান্ডা ফালুদা তৈরি করবেন সেটা রেসিপিটা শেয়ার করছি। তো চলুন শুরু করা যাক। তো আজকের রেসিপিটা আমি রাঁধুনি ফালুদা মিক্স দিয়ে তৈরি করছি। তো এখানে আমি দুটো জেলোর প্যাকেট পেয়েছি। তো আমি এখানে একটা জেলোর প্যাকেট এইভাবে দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পানি। এরপর এই সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং এই পানিটা পুরোপুরি ফুটে আসা পর্যন্ত ওয়েট করতে হবে। ফুটে গেলে আমি এটাকে একটা বাটিতে সেট করে নেব এবং এটা ঠান্ডা হয়ে গেলে এমনি সেট হয়ে যাবে। তো আরও একটা যে প্যাকেট আছে সেটাও আমি এখানে দিয়ে দিলাম। এরপর আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এবার আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এটাও ফুটে উঠেছে। এবার এটাকেও আমি একটা বাটিতে ঢেলে সেট করে নিচ্ছি। তো এটা ঠান্ডা হোক। এদিকে আমি এখানে দুধ বসিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। এরপর এই দুধটাকে একটু ভালোভাবে জাল করে নিতে হবে। তো আমি এখানে হাফ লিটারের মতো দুধ নিয়েছি। তো দুধটা জাল করা হয়ে গেছিলো। এরপর আমি যে আরেকটা প্যাকেটে ছিল সেখানে নুডলস সাবুদানা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। এটাকেও খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তো আমি এখানে 1 চিমটে লবণ দিয়ে দিলাম। তো সবকিছু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এটাকে উঠিয়ে ঠান্ডা করে নিব। তো এদিকে জেলোগুলো সেট হয়ে গেছে। এবার আমি ওগুলোকে একটু এভাবে করে কেটে নিচ্ছি। তো জেলোগুলোকে আমি একটু উঠিয়ে দেখাচ্ছি। তো জেলোগুলো কিন্তু এরকমই হবে। তো আমি 2টা জেলো কিন্তু একদম রেডি করে নিয়েছি। এরপর যে সাবুদানা এবং নুডলসটা সিদ্ধ করে রেখেছিলাম তার সম্পূর্ণটা এখানে নিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কলা, খেজুর আর কিছু আনার। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ফ্রুটস অ্যাড করতে পারেন। এবার আমি সব কিছুকে একটু মিক্স করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস এখানে দিয়ে দিবেন। তো এরপর আমি যে জেলোগুলো তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে এই সবুজ জেলোটা দিয়ে দিলাম। এরপর আমি লাল জেলোটা দিয়েছি। তো এবার আমি উপর থেকে আইসক্রিম দিয়ে সার্ভ করে নিচ্ছি। তো ব্যাস তৈরি হয়ে গেল মজাদার ফালুদা। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে তা আমাকে জানাবেন। গরমের দিনে এরকম ফালুদা কিন্তু সবারই ভালো লাগে। তো আমার আজকের রেসিপিটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।